হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি খেলোয়াড় মেসি বাউলি তিনি কবে ইন্ডিয়াতে আসছে সে খবর কিন্তু ফাইনালি ইস্টবেঙ্গল ক্লাব থেকে জানিয়ে দেওয়া হলো। সে খবর জানাবো মোহনবাগানের গোলকিপার বিশাল কাই তিনি একটা নতুন রেকর্ড গড়ে ফেললেন। থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আন্ডার 17 এলিট লিগের। আজকে মোহনবাগান সুপার জায়েন্ট খেলতে নেমেছিল বেঙ্গল ফুটবল একাডেমির বিরুদ্ধে। আর এই ম্যাচটি মোহনবাগান সুপার জায়েন্ট টিম তারা 2-1 গোলে হারতে বসেছিল, বাট আলটিমেট একদম খেলা শেষের দিকে পরপর দুটো গোল হয় আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু এই ম্যাচটি জয়লাভ করে 3-2 গোলে। আর এই ম্যাচে প্রেম হাসদা 64 মিনিটে মোহনবাগানের হয়ে প্রথম গোল করে, আর দ্বিতীয় গোলটি করেন সরফরাজ 90 মিনিটে, আর 95 মিনিটে কিপ জেন তিনি মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি করে। আলটিমেট মোহনবাগান টিম 3-2 গোলে জয়লাভ করে। আর এই ইস্টার্ন গ্রুপে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা চ্যাম্পিয়ন হয় আর তারা পরবর্তী মূল রাউন্ডে কিন্তু চলে যায়। এরপরে যে খবরটি বলবো IWL মানে ওমেন্স লিগের কথা। ওমেন্স যে আই লিগে আজকে ইস্টবেঙ্গল টিমের খেলা ছিল হোপস এফসির বিরুদ্ধে। আর এই ম্যাচটি ইস্টবেঙ্গল টিম প্রথম হাফে সৌম্য 44 মিনিটে নাগাদ গোল করে, আর আলটিমেটলি একমাত্র গোলেই কিন্তু ইস্টবেঙ্গল টিম জয়লাভ করে হোপ এফসির বিরুদ্ধে। আর এই হোপ এফসির বিরুদ্ধে জয় নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু তারা পয়েন্ট টেবিলে 1 নম্বর স্থান কিন্তু তারা বজায় রাখলো। লাস্ট আমি তোমাদের জানিয়েছিলাম তারা 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়েছিল, আর আলটিমেট আজকের ম্যাচটা জয় নিয়ে এই মুহূর্তে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল টিম মহিলা ফুটবলে 1 নম্বর স্থানে রয়ে গেল। এরপরের যে খবরটি বলবো, কেরালা ব্লাস্টার একটা গোলকিপারের নাম বলেছিল যে সোম কুমার, তিনি কেরালা ব্লাস্টার হয়ে দুখানা মতো ম্যাচ খেলেছিলেন সম্ভবত। এই খেলোয়াড়টি কিন্তু কেরালা ব্লাস্টার হঠাৎ করে ছেড়ে দেয়, স্লোভেনিয়া চলে যায়। তো ফাইনালি তার আপডেট এসে গেছে, তিনি স্লোভেনিয়ার একটা টপ টিয়ার একটা ক্লাব আছে যার নাম NK র্যাদোমজি। তো এই ক্লাবটিতে কিন্তু তিনি সাইন করে নিয়েছে। এর আগে সুব্রত পাল ভারতের একজন প্রথম গোলকিপার যিনি বিদেশের ক্লাবে খেলেছেন, তারপর গুরপ্রীত সিং সান্ধু দ্বিতীয় গোলকিপার যিনি বিদেশের ক্লাবে খেলেছেন, আর এরপর সোম কুমার তিনি তৃতীয় গোলকিপার ভারতীয় যিনি একটা বিদেশের স্লোভেনিয়ার ক্লাবে কিন্তু খেলছে। এরপরের যে খবরটি বলবো বিশাল কাইতের কথা। বিশাল কাইত কিন্তু গতকালকে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে যে ম্যাচটি ছিল পাঞ্জাব এফসি, সেখানে মোহনবাগান টিম 3-0 গোলে জয়লাভ করে। আর মোটামুটি মোহনবাগান টিম কিন্তু গোল খায়নি, তারা 3-0তে জয়লাভ করে। আর এই ক্লিন সিট নিয়ে কিন্তু বিশাল কাইতের 50তম ক্লিন সিট হলো, যেটা এখনও অবধি কোনো ভারতীয় গোলকিপার ISL-এ কিন্তু করতে পারেনি, সেটা তিনি করলেন। আর তারপরেই কিন্তু রয়েছে গুরপ্রীত সিং সান্ধু। আর গুরপ্রীত সিং সান্ধু বিশাল কাইতে থেকে কিন্তু অনেকটাই সিনিয়র গোলকিপার, কিন্তু বিশাল কাইত অনেকটা ওনার থেকে জুনিয়র হওয়ার পরও তিনি কিন্তু তার আগে 50তম ক্লিনশিট করে নিলেন। আর এরপরও বিশাল কাইতকে এক অজানা কারণবশত ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কিন্তু সিলেক্ট করা হয় না। কেন সিলেক্ট করা হয় না সেটা আমাদের কাছে জানা নেই, বাট তাকে নেওয়াটা উচিত এটা আমাদের মনে হয়। বাট জানি না পরবর্তী সময় বিশাল কাইতকে কোচ ভাববে কিনা ম্যানেলো মার্কুয়েজ পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে তাকে মেন গোলকিপার হিসেবে। বাট এই বর্তমান পরিস্থিতিতে যদি বলি, বিশাল কিন্তু দেশের 1 নম্বর গোলকিপার আর তার পারফরমেন্স সেইটাই বলছে। আর গুরপ্রীত সিং সান্ধু তিনি রেগুলার বেসিসে খেলে যান, কিন্তু তার পারফরমেন্স ক্লাব লেভেল বলো বা দেশের ন্যাশনাল টিমের হয়ে হোক তেমন কিছু থাকে না আহামরি। এরপরে যে খবরটি বলবো কমলজিৎ সিং এর কথা। কমলজিৎ সিং তিনি কিন্তু লোন ডিলে কিন্তু সাইন করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসিতে কয়েকদিন আগেই। আর আগামী কয়েকদিন পর কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে খেলা রয়েছে এই কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে। আর এই ম্যাচে কিন্তু একটা সম্ভাবনা থাকছে, এই কমলজিৎ সিং কিন্তু অ্যাজ এ গোলকিপার তাদের কেরালা ব্লাস্টার টিমের হয়ে কিন্তু স্টার্টিং ইলেভেনে শুরু করতে পারে। আর সচিন সুরেশকে সম্ভবত নাও খেলাতে পারে, বাট দেখা যাক। অনেক দিন আমরা দেখিনি কমলজিৎ সিংকে খেলতে ISL-এ। ইস্টবেঙ্গলের যখন তিনি খেলছিলেন, তারপর যখন পার্সমান গিল আসলো তখন তিনি সেকেন্ড গোলকিপার হয়ে যায়, তারপর উড়িষ্যা এফসিতে চলে যায়, সেখানেও চান্স পায় না। আলটিমেট কেরালাতে গেছে, এবার দেখা যাক সেখানে চান্স পায় কি না। এরপরে যে লাস্ট যে খবরটি বলবো আজকের ভিডিওতে সেইটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রাফেল মেসি বাউলি তিনি কবে আসছে ইন্ডিয়াতে। তো তার যা আপডেট পাওয়া যাচ্ছে তিনি শুক্রবার দিনকে আগামীকাল শুক্রবার দিনকে বিকেল বেলাতে কিন্তু তিনি কলকাতাতে এসে পৌঁছাচ্ছেন। আর শনিবার দিনকে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে চেন্নাইয়ের সঙ্গে। এবার দেখার বিষয় কোচ তাকে সেই ম্যাচে ইমিডিয়েট বেসিসে খেলায় কিনা। হতে পারে এটা যে তাকে হয়তো সেকেন্ড হাফে ট্রাই করা যেতে পারে, বাট তার নাম কিন্তু নথিভুক্ত হয়ে গেছে ISL-এর যে রেজিস্টারে। এবার দেখা যাক এই মেসি বাউলি কবে ইস্ট বেঙ্গলোরে খেলতে নামে। চেন্নাই ম্যাচটা যদি না হয় তাহলে হয়তো পরবর্তী যে ম্যাচ রয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে সেই ম্যাচে হয়তো তাকে আমরা দেখতেও পারি। আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।